বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল এবং কার্যত খুশির মেজাজ এই মুহূর্তে ধরা পড়ছে বোলপুরের নিচু পট্টিতে। অনুব্রত মণ্ডল প্রায় 18 মাস পর তিনি বাড়িতে ফিরলেন, যাকে গরু পাচার মামলাতে গ্রেফতার করা হয়েছিল। তিহার জেল থেকে অবশেষে মুক্তি পান তিনি এবং গতকাল রাতের বেলাতেই তিহার জেল থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। আজ সকালে কিছুক্ষণ আগেই তিনি এসে পৌঁছেছেন বীরভূমে এবং অনুগামীরা, তার যারা অনুগামীরা তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য। আর অনুব্রত মণ্ডল সেখানে পৌঁছানোর পর বাড়ির বাইরে বেরিয়ে আসেন, সঙ্গে ছিলেন সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের কন্যাও, এবং অনুব্রত মণ্ডল তার অনুগামীদের উদ্দেশ্যে হাত নাড়ান। সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদেরকে এবং তিনি জানান যে তিনি ভালো রয়েছেন। অভিভাবকহীন হয়েছিল বীরভূম, যেমনটা সেখানকার অনুগামীরা তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে অভিভাবক কোথাও গিয়ে ফিরে এসেছেন। এবং এই অনুব্রত মণ্ডল দণ্ড প্রতাপ নেতা, যার নাম শুনলে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায় বলা হয়, সেই অনুব্রত মণ্ডলই অবশেষে আজকে বাড়িতে ফিরেছেন। আর অন্যদিকে আজকে বীরভূমে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হতে পারে এমন একটা সম্ভাবনাও কিন্তু থাকছে। আমরা সরাসরি আবারও মনার কাছে যাই। মনা আমাদের সামনে নিচুপট্টির ছবিটা সকাল থেকেই তুলে ধরছে। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে আমরা সরাসরি মনার কাছে জানবো। মনা, তুমি কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ি তৃণমূল বিধায়ক, তারা সেখানে এসেছেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে। আর কার কার সঙ্গে অনুব্রত মণ্ডল দেখা করবেন কি জানা যাচ্ছে? এই মুহূর্তের ছবিটা কি? অনুব্রতর অনুগামীরাও কেষ্টদা দীর্ঘ 2 বছর পর বাড়ি ফিরেছেন, তবুও যেন তারা এখান থেকে লড়ছেন না, কেষ্টদার কথা শুনতে চাইছেন। কেষ্টদা চেয়ারে কিন্তু বসে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। রনি, আমার ক্যামেরাম্যান রয়েছে, তাকে বলবো একটু দেখানোর জন্য জুম করে ছবিটা। কেষ্টদা সরাসরি অভিক তার যে বাড়ি মানে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে অনুব্রত মণ্ডল তিনি বাড়ির বাইরে এসে অনুগামীদের উদ্দেশ্যে হাত নাড়ান এবং তিনি জানান তিনি ভালো রয়েছেন। এবং এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তার বাড়িতে, তার যে অফিস রয়েছে সেই অফিসেই বসে রয়েছেন এবং একের পর এক তৃণমূলের নেতৃত্ব তারা আসছেন সেখানে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য। সেই ছবি আপনাদের সামনে আমরা পরপর তুলে ধরছি। দেখাচ্ছি আপনাদেরকে অফিসের ছবি। অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে তার যে অফিস রয়েছে সেই অফিসেই এই মুহূর্তে রয়েছেন অনুব্রত মণ্ডল, বসে রয়েছেন। সরাসরি সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে, যেখানে নিজের চেয়ারে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল 18 মাস পর বাড়িতে ফিরেছেন। নিচুপট্টিতে তার যে অফিস রয়েছে, বাড়ির নিচে অফিস, সেখানেই এই মুহূর্তে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। এক্সক্লুসিভ ছবি কলকাতা টিভিতে দেখাচ্ছি আপনাদেরকে। সরাসরি মনা রয়েছে, মনার কাছে আরো একবার যাই। মনা, একেবারেই অভিক, তুমি জানো যে চিরাচরিত প্রথা, সেই আগের সংস্কৃতি, সেই ট্র্যাডিশন নিয়েই কিন্তু মূলত বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেষ্টদা তার যে অফিস, সেই অফিসে কিন্তু তিনি এসেছেন এবং তিনি কিন্তু বসে রয়েছেন। দেখো তার যে দলীয় কর্মী তারা কিন্তু রয়েছেন, তারা কথা বলছেন। এই মুহূর্তে সেই ছবি দেখো, তুমি দেখো সরাসরি একেবারেই সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। বুঝতে পারছো এই মুহূর্তে কেষ্টদার বাড়ির যে সদর গেট, সেখানে কিন্তু যথেষ্টই বলা যেতে পারে মানুষজন রয়েছেন প্রচুর, ফলে একটা উত্তেজনা, একটা খেলাখেলির যে পরিবেশ, সেই পরিবেশটা রয়েছে। তবে কেষ্টদা তিনি তার যে অফিস, তার নিচুপট্টি বোলপুরের বাড়ির যেটা সদর দরজার যে অফিস, সেই অফিসের সামনে কেষ্টদা রয়েছেন এবং তিনি হয়তো তাদের দলীয় কর্মী তাদের সঙ্গে কথা বলবেন। দীর্ঘদিন পর তিনি বাড়িতে ফিরেছেন, খুব স্বাভাবিকভাবেই তার কাছে তো নিঃসন্দেহে একটা বড় ইতিহাস, একটা মাইল ফলক তিনি কিন্তু পেরিয়েছেন। তারপর তিনি বসেছেন আগামী বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ, প্রেক্ষাপট কোন দিকে যায় সেদিকে তো সবাই কথা বলবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ কেষ্টদা কিন্তু এই মুহূর্তে তিনি তার যে চেয়ার, সেই চেয়ারে কিন্তু কেষ্টদা বসে রয়েছেন। সেই ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে অভিক তোমাকে দেখতে দেখাচ্ছি। কেষ্টদা কিন্তু বেশ হাসি খুশি রয়েছেন, একটা ভালো মেজাজ রয়েছেন। অরিত্র, এখানে আমাদের সব সহকর্মীরা রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। সেখানে দেখতে পাচ্ছি বোলপুরে তৃণমূলের নেতা সুদীপ্ত ঘোষ, একদমই সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ দেখছেন যে অনুব্রত মণ্ডল তিনি এই মুহূর্তে বসে রয়েছেন তার যে অফিস রয়েছে বাড়িতে, নিচুপট্টি এলাকাতে তার যে বাড়ির অফিস, এবং সেই অফিসে এই মুহূর্তে
বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। অবশেষে বাড়ি ফিরেছেন 18 মাস পর এবং কার্যত উৎসবের মেজাজ বীরভূম জুড়ে। বোলপুরের নিচু পট্টিতে সেখানে অনুগামীরা তারাও ভিড় জমিয়েছেন। আমাদের অবশ্যই নজর থাকবে এদিকে। মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, সঙ্গে থাকো মনা, আবারও আসবো তোমার কাছে।